بالحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أفلا أنبئكم بما يثبت داؤكم দাকুম লাকুম আফসুস সালাম বাইনাকুম। পূর্ববর্তী ধ্বংস হয়েছে কি কারণে? এই জাতিগুলোর মধ্যে যে রোগ ব্যাধি ছিল সেই রোগ ব্যাধি আমাদের মধ্যে চলে আসছে, সেটাকে হিংসা এবং বিদ্বেষ। এই বিদ্বেষ মুন্ডন করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি মুন্ডন করে দেয়? আমি বলবো না যে মাথা মুন্ডন করে দেয়। অর্থাৎ মাথা মুন্ডন করলে যেমন একটা চুল থাকে না, চুল চলে যায়, হিংসা বিদ্বেষ মুন্ডন করে দেয়। কি মুন্ডন করে দেয়? দিনকে মুন্ডন করে দেয়, ধ্বংস করে দেয়। আমার প্রাণ যার হাতে, আমার শপথ যার হাতে আমার প্রাণ, তার শপথ করে আমি বলছি, মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। মুমিন না হলে জান্নাতে যাবে না, একজন আরেকজনকে ভালো না বাসলে জান্নাত মুমিন হতে পারবে না। তাহলে এই মুমিন হওয়ার জন্য, একজন আরেকজনের ভালোবাসার জন্য একটা আমল আল্লাহ নবী শিখিয়েছেন, আফসুস সালাম, পরস্পর শান্তি কামনা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পরস্পর শান্তি সালাম কামনা করা, এটা মুমিনের অভ্যাস। এটা করলে মানুষের মধ্যে ঈমানী চেতনা হয়, আর ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাতের স্থান রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদেরকে এই চিন্তা, এই চেতনাটা আমাদের মধ্যে আসতে হবে। ভাইরা, দিনদার মানুষ কোনোভাবেই কোনো সময় গান বাজানা, সিনেমা, বিভিন্ন প্রকারের আমল, এই সমস্ত খুঁটিনাটি আমল যেগুলো, এই যে আমল গুলো, এটা তো গুনাহ, সন্দেহ নাই। আমরা এগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইব, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কিছু আমল যেগুলো আল্লাহ কি অসন্তুষ্ট, সেটা শিরিক গুনাহের মধ্যে, যেগুলো আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু মাফ করেন না। আল্লাহর সাথে শিরিককারী ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। যদি অজানা বশত যদি হয়ে থাকে, এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবো, তওবা কান্নাকাটি করে সেখান থেকে ফিরে আসবো পরিষ্কার। এইটাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ। শয়তান সবসময় আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আদমকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান সবসময় রেডি। এই কথা একজন মুমিন যদি চিন্তা করে যে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান সবসময় প্রস্তুত, তাহলে আমি এই শয়তানের পথ থেকে বাঁচার জন্য সবসময় প্রস্তুত থাকবো। যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান রেডি। এই শয়তানের অস্ত্র তিনটা। শয়তান মুমিনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তিনটা অস্ত্র আছে। এই তিনটা অস্ত্রের মধ্যে একটা হচ্ছে শিরিক, আরেকটা হচ্ছে বেদাত। বেদাত কি জিনিস? দ্বীনের পোশাকে কিছু আমল দ্বীনের মধ্যে ঢুকছে, যেইগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই। ভালো করে বুঝবে। একটা শিরিক, আল্লাহর সাথে শিরিক করা, আর একটা হচ্ছে বেদাত। বেদাত কি? যেগুলো নবীও করেন নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীও করেন নাই, কিন্তু সুন্দর দ্বীন ইসলামের পোশাক পরে ধর্মের মধ্যে ঢুকে গেছে। মানুষ সুন্দর করে এগুলোকে আমল করে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ, না সাহাবীদের কাছ থেকে প্রমাণ এই আমল করে। যেমন শবে বরাতের রাতে জামাতের সাথে নামাজ পড়া, নফল নামাজ। অনেক মসজিদে শবে বরাতের রাতে জামাতের সাথে নফল নামাজ পড়ে। মহানবী যদি না পড়ে থাকে, সাহাবীরা যদি না পড়ে থাকে, ইমাম আবু হানিফা যদি না পড়ে থাকে, ইমাম শাফি যদি না পড়ে থাকে, ইমাম বুখারী যদি না পড়ে থাকেন, তার হাদিসের মধ্যে যদি নাই, ইমাম গাজালি যদি তার চিন্তা জ্ঞানের মধ্যে যদি এমন নাই, তাহলে আমি কেন এগুলোকে পোশাকের রং করাই সুন্দর করে দ্বীনের মধ্যে ঢুকাই দিলাম, আর মানুষ এটা কলিজে বলে আমল করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, শয়তানের অস্ত্র হচ্ছে এই বেদাত। এই ধরনের বেদাত আপনাকে করাই শয়তান আপনাকে সঙ্গী বানাচ্ছে জাহান্নামের আমলকারী। হুজুর
ভালো কাজ তো বললে কি হবে, কাজ তো ভালো।